হরে কৃষ্ণা। আজকে আমি আপনাদের একটি গল্প শোনাবো, যা শোনার পর আপনারা প্রকৃত বন্ধু চিনতে আর কখনোই ভুল করবেন না। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। একদা এক ছেলের বিবাহের দিন ধার্য করা হলে ছেলেটি তার পিতাকে বলে তার সকল বন্ধুদের নিমন্ত্রণ করার জন্য। ছেলের কথা মতো পিতাও চলে যায় তার ছেলের সব বন্ধুদের নিমন্ত্রণ করতে। যথারীতি ছেলেটির বিবাহের দিন এসে উপস্থিত, কিন্তু ছেলেটি লক্ষ্য করল তার বিয়েতে তার কোনো বন্ধুই আসেনি। এসেছে মাত্র একজন, যাকে সে খুব একটা পছন্দ করত না। এর কারণ তার বাবার কাছে ছেলেটি জানতে চাইলে একটা মুচকি হেসে তার বাবা বলে, আসলে যে তোমার প্রকৃত বন্ধু সে এসেছে, বাকিরা কেউ তোমার প্রকৃত বন্ধুই ছিল না। এটা বলার কারণ ছেলেটি তার পিতাকে জিজ্ঞেস করলে তার বাবা বলে, আমি সেদিন তোমার বন্ধুদের নিমন্ত্রণ করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তাদের কাউকে তোমার বিয়ের কথা বলিনি। আমি বলেছিলাম যে এই দিন এই সময় তোমার একটি বড় বিপদ হতে পারে, তাই তারা যদি তোমাকে রক্ষা করতে চায় তাহলে তারা যেন যথাসময় আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু তারা কেউ আসেনি, কারণ তারা কেউ তোমার প্রকৃত বন্ধু ছিল না। তারা ছিল দুধের মাছি, অর্থাৎ সুসময়ের বন্ধু। কথাটি শুনে ছেলেটি তার ভুল বুঝতে পারল যে এতদিন সে যাদেরকে নিজের প্রকৃত বন্ধু বলে মনে করত তারা আসলে তার প্রকৃত বন্ধু ছিল না। তো এভাবে বৈষ্ণববৃন্দ জানেন যে এই জড়জগতে জীব সর্বদা বিপদে রয়েছে, তাই তারা সর্বদা চেষ্টা করে জীবদের এখান থেকে উদ্ধার করে তাদের নিত্য আলোয় ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার জন্য। তাই তারাই হলো আমাদের প্রকৃত বন্ধু। আমাদের তাদের ভালোবাসা উচিত, শ্রদ্ধা করা উচিত। আশা করি গল্পটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের আশেপাশে যারা রয়েছে কারা আপনাদের প্রকৃত বন্ধু, কারা আপনাদের প্রকৃত বন্ধু নয়, আপনারা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন। এতেই আমার সার্থকতা। হরে কৃষ্ণা।